আসসালামু আলাইকুম। এসএসসি 26 রুটিন প্রকাশ হয়েছে। রুটিন অনুযায়ী আমাদের এসএসসি 26 বোর্ড পরীক্ষা শুরু হবে 21শে এপ্রিল থেকে, কিন্তু রুটিন প্রকাশের পর এই রুটিনটা একটু আলোচনার শীর্ষে চলে গেছে। কারণ কি, প্রায় সংখ্যক যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা টিচাররা আছে, অনেক স্টুডেন্ট আছে, তাদের এই রুটিনটা পছন্দ হয় নাই, অর্থাৎ রুটিনটা মানানসই হয় নাই। এক একটা পরীক্ষার আগে যেই পরিমাণ গ্যাপ থাকা দরকার সেই পরিমাণ গ্যাপ নাই। এমনও আছে যে সহজ সাবজেক্টের আগে একটু বেশি গ্যাপ, আবার কঠিন সাবজেক্টের আগে কম গ্যাপ, অর্থাৎ রুটিনটা যেমন হওয়া দরকার ছিল সেরকম হয় নাই। এক্ষেত্রে মানে শিক্ষার্থীদের মাঝে একটা আলোচনা তৈরি হয়েছে যে এসএসসি 26-এর এই রুটিন পরিবর্তন হবে কি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে অ্যানালিসিস করা সকল সাবজেক্টের সাজেশন থাকছে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকছে উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। এছাড়াও 2026 সালের নতুন সংযোজন সকল সাবজেক্টের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভিডিও শুরুতে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শিক্ষা বোর্ড কোনো তথ্য বা কোনো নোটিশ না দেওয়া পর্যন্ত আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো টিচার বা অন্য কারো কোনো কথার উপর আমরা ভরসা করতে পারি না। কারণ কি, আমি যদি ভরসা করি যে হ্যাঁ রুটিন পরিবর্তন হচ্ছে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেভাবে প্রিপারেশন নিলাম, অথচ দেখা গেল 21শে এপ্রিল থেকে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে, তখন কি হবে? অর্থাৎ আমার কথা হচ্ছে রুটিন পরিবর্তন হবে কিনা এই আলোচনার আগে আমাকে আলোচনায় আসতে হবে যে শিক্ষা বোর্ড যেহেতু কোনো কিছু বলে নাই, তার মানে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড ইনফরমেশন না দেওয়া পর্যন্ত আমাদের এই রুটিনটাকে ফাইনাল রুটিন ধরে এই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। রুটিন পরিবর্তন নাও হতে পারে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা হচ্ছে 20%, আর 80% সম্ভাবনা রুটিন পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ওই 20% সম্ভাবনা থেকে পরিবর্তন হলেও হতে পারে, আর 80% সম্ভাবনা পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এখন রুটিনটা পরিবর্তন হবে না, যেটা প্রকাশ পেয়েছে এই অনুযায়ী পরীক্ষা দিতে হবে, সেটাকে টার্গেট করে আমরা আমাদের মতো প্রিপারেশন নিব। এইবার আসি রুটিনটা কেন পছন্দ হয় না বা রুটিনটা কেন একটা আদর্শ রুটিন হয় না। প্রথমত আমি যদি পরীক্ষার ক্ষেত্রে দেখি, আবশ্যিক সাবজেক্টগুলোর ক্ষেত্রে একদিন গ্যাপ দেওয়া হয়েছে, 2 দিন গ্যাপ দেওয়া হয়েছে, এরকম সিস্টেম করে এখানে ঠিক আছে গ্যাপগুলো, কিন্তু পরবর্তীতে যখনই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আসছে বা একটু হার্ড সাবজেক্ট আসছে, ওইটার আগে আরেকটু ছুটি হলে একটু বেটার হতো। অন্যান্য বছরগুলোতে যেরকম হয়েছে ওই পরীক্ষাগুলোর আগে ছুটিটা একটু বেশি ছিল, শিক্ষার্থীরা ওই পরীক্ষার আগে যে 2 দিন বা 3 দিন থাকে ওই সময় মোটামুটি একটা ভালো পড়াশোনার রিদমে থাকে, ওই সময় প্রিপারেশন নিতে পারে। ওই প্রিপারেশনে অনেক শিক্ষার্থী পরীক্ষাতে A+ও কনফার্ম করে। সেক্ষেত্রে ওই জায়গা শিক্ষার্থীদের আশা ছিল ছুটিটা একটু বাড়িয়ে দিলে আমাদের জন্য বেটার হতো, কিন্তু শিক্ষা বোর্ড যেহেতু বাড়িয়ে দেয় নাই, এখন আমাদের ওই পরীক্ষার আগে যে 1 দিন বা 2 দিন গ্যাপ থাকবে, সেই গ্যাপে আমি সবকিছু কভার করে ফেলবো, এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদের চিন্তা থাকবে ছুটির আগে যে 1 দিন 2 দিন গ্যাপ থাকে, ওই গ্যাপে আমি শুধুমাত্র রিভিশন দিব, কিন্তু প্রিপারেশন আমাকে এখনই নিয়ে রাখতে হবে। অর্থাৎ আমি পরীক্ষার আগ মুহূর্তে যে 3 মাস সময় বা 2.5 মাস সময় বা 2 মাস সময় পাচ্ছি, এই টাইমে আমাকে ফুললি প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে ফেলতে হবে। ওই ছুটির আগে 1 দিন 2 দিন আগে পড়ে একবারে সবকিছু কমপ্লিট করে ফেলবো, এই চিন্তা আপাতত মাথায় আনা যাবে না। যদি এই চিন্তা মাথায় না আনো, সেক্ষেত্রে এই রুটিন নিয়েও তোমার কোনো ঝামেলা হবে না। অর্থাৎ রুটিন পরিবর্তন হবে কিনা, শিক্ষা বোর্ড এই রুটিনটা চেঞ্জ করে নতুন রুটিন দিবে কিনা, এই চিন্তা তখনই তোমার মাথায় আসবে যখন তুমি বসে বসে শুধুমাত্র হয়তো সময় নষ্ট করবে। কারণ যারা এখন সময় নষ্ট করবে ওরাই ওই টেনশনে থাকবে যে পরীক্ষার আগে 2 দিন পাবো, 1 দিন পাবো, ওই 1 দিন আমি সবকিছু একবার কমপ্লিট করে ফেলতে পারবো। এখন যদি তুমি কমপ্লিট না করো, তাহলে ওই 1-2 দিনে কোনোদিনও কি কমপ্লিট করা সম্ভব? ওই 1-2 দিনের প্রিপারেশনে কোনোদিনও কি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা সম্ভব? আপাতত এখন 26 সালে এসে না। কারণ কি, 26 সালে টোটাল এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন করা হয়েছে, যেখানে 1-2 দিনের প্রিপারেশনে তুমি সবকিছু ভালো করতে পারবে না। 1-2 দিনের রিভিশনে বারবার করে রিভিশন দেওয়ার ফলে পরীক্ষাতে তুমি আরো বেটার রেজাল্ট করবে, টেস্টে যেমন করেছো তার থেকেও বেটার রেজাল্ট তুমি করবে। কিন্তু ওই 1-2 দিনে তুমি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না, ওই একদিনে তুমি সকল সাবজেক্ট কমপ্লিট করতে পারবে না। অথবা একটা পরীক্ষার আগে যে গ্যাপটা থাকে, ওই গ্যাপে তুমি একবারে প্রথম থেকে সেই সব দিয়ে প্রিপারেশন নিয়ে কখনো শেষ করতে পারবে না। ওই সময়টা থাকে শুধুমাত্র রিভিশন দেওয়ার। প্রিপারেশন যদি এখন না হয়, এই প্রিপারেশন কখনো পরীক্ষার আগে হবে না। এখন থেকে প্রিপারেশন নিতে হবে যাতে আমি আমার সিলেবাসটাকে পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট করতে পারি, এবং পরীক্ষার আগে 1 দিন ছুটি থাকুক, 2 দিন থাকুক অথবা না থাকুক, ওই টাইমটা আমি শুধুমাত্র রিভিশন দিতে পারি। ওই সময় গিয়ে যারা প্রিপারেশন নিবে তাদের জন্য এই রুটিনটা এখন ঝামেলা হয়ে যাচ্ছে, আর যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ওই রুটিনটা কোনো প্রবলেমই না। অর্থাৎ ওই রুটিনে শিক্ষা বোর্ড পরীক্ষা নিলেও তাদের জন্য কিছু না, ওই রুটিনে পরীক্ষা না নিলেও তাদের জন্য কিছু না। তারা এখন থেকে নিজেদেরকে রেডি করে ফেলছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই
এই রুটিন পরিবর্তন হবে কিনা, রুটিন চেঞ্জ হবে কিনা, রুটিনের আগে ছুটি নাই, এই বিষয়গুলো চিন্তা ভাবনা না করে বা এই রিলেটেড যারা কন্টেন্ট দিচ্ছে সেই কন্টেন্টগুলো না দেখে আমাদের উচিত এখন থেকে আমার পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়া, যাতে রুটিন অনুযায়ী পরীক্ষার আগে ছুটি থাকুক বা না থাকুক সেই ছুটিটা আমার উপর কোনো ধরনের ইফেক্ট না ফেলতে পারে। পরীক্ষার আগে একদিন ছুটি থাকলে ওই একদিনে যতদূর রিভাইজ দেওয়া যায় আমি ততদূর রিভিশন দিব। পরীক্ষার আগে যদি 2 দিন ছুটি থাকে আমি আর একটু বেটার রিভিশন দিব, যদি 3 দিন থাকে আরো বেটার রিভিশন দিব। কিন্তু প্রিপারেশন আমাকে এখনই রাখতে হবে, কারণ কি এখন যে প্রিপারেশনটা নিব এই প্রিপারেশনে আমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, টাইমটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন সময় নষ্ট করার মতো একটা সেকেন্ডও তোমার হাতে টাইম নাই। এখন থেকে তোমাকে জোরালো গতিতে প্রিপারেশন নিতে হবে। বারবার করে ফোকাস করো তোমাদের 25 ব্যাচের সাথে কি হয়েছে। 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র এই অবহেলার কারণে, এই বোকামিগুলোর কারণে। আমরা কেউ এই ধরনের বোকামি করতে চাই না, আমরা আগে থেকে নিজেদেরকে রেডি করতে চাই যাতে লাস্ট মোমেন্টে গিয়ে আমাদেরকে নতুন করে কোনো আন্দোলনে নামতে না হয়। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো, কারণ কি রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে রুটিন পরিবর্তন হবে কিনা, বা রুটিন প্রকাশের পর রুটিনটা ভালো মতো হয় নাই, মন মতো হয় না, এই টপিকগুলো নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। আমার মনে হয় না যে এই টপিকে আপাতত এই সময়ে এসে আলোচনা করার মতো কিছু আছে। শিক্ষা বোর্ডের রুটিন প্রকাশের দরকার, তারা প্রকাশ করে দিয়েছে, এখন আমার প্রিপারেশন নেওয়ার দরকার, আমি প্রিপারেশন নিব। পরীক্ষার আগে গ্যাপ 1 দিন থাকলো কি 2 দিন থাকলো কি 3 দিন থাকলো, এগুলো তো আমার উপর ইফেক্ট করার কোনো কথা না। আমার মনে হয় না যে এগুলো তোমাদের উপর কোনো ইফেক্ট করবে। যারা এখন থেকে নিজেদেরকে রেডি করবে তাদের উপর এই ছুটিটা কোনো ধরনের ইফেক্ট ফেলতে পারবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।